Hello everybody, I am Shami Sher, your English teacher. I am going to teach you about a story. The name of the story is The Parrot's Training, and which is written by Rabindranath Tagore. রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে নতুন করে তোমাদের কিছু বলার নেই। উনি প্রথমত তার প্রথম পরিচয় তিনি হচ্ছেন বিশ্বকবি, ওয়ার্ল্ড পোয়েট। এছাড়া তিনি হচ্ছেন ইউনিভার্সাল রাইটার। তিনি একাধারে কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, গান লিখেছেন, এমনকি গানের সুর দিয়েছেন এবং তদুপরি তিনি ছবিও এঁকেছেন। অর্থাৎ তিনি অলরাউন্ডার। রবীন্দ্রনাথ ইজ দ্য only poet in the world from whose writing were taken the national anthem of two different countries, India and Bangladesh. পৃথিবীর মধ্যে তিনি হচ্ছেন একমাত্র কবি যার লেখা কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় দুটো দেশে, এক হচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশে। Rabindranath's philosophy of education supported free learning in a natural setting. রবীন্দ্রনাথের শিক্ষার দর্শনটা কি, সেটা হচ্ছে মুক্ত শিক্ষা, প্রকৃতির কোলে মুক্তভাবে স্বাধীনভাবে শিক্ষা গ্রহণ করা। টু রিয়েলাইজ হিজ ড্রিম হি এস্টাবলিশড বিশ্বভারতী। তার এই স্বপ্নকে সার্থক করতে তিনি স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন কি, বিশ্বভারতী, যেটা হচ্ছে এক নতুন শিক্ষার প্রাণকেন্দ্র, a new center of learning. The present piece criticizes the colonial system of education that confined students in classrooms and encouraged rote learning. কি বলতে চাইছে? আলোচ্য অংশে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঔপনিবেশিক শিক্ষাকে, অর্থাৎ ঔপনিবেশিক মানে ইংরেজরা তো আমাদের এখানে উপনিবেশ করতে এসেছিল, আর উপনিবেশ করার জন্য যে শিক্ষা দরকার হয় সেটাই ভারতবর্ষে যেন চালু করেছেন। সেই জন্য বলছি ঔপনিবেশিক শিক্ষার সম্বন্ধে তিনি সমালোচনা করেছেন, যে শিক্ষায় ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের মধ্যে আটকে রেখে তাদেরকে শিক্ষাকে উৎসাহিত করা হয়। দ্য বেঙ্গলি অরিজিনাল, আর এই লেখাটার, এই রাইটিংটার, এই স্টোরিটার অরিজিনাল লেখা হচ্ছে তোতা কাহিনী, যেটা পাবলিশ হয়েছিল সবুজ পত্রে, অর্থাৎ 1918 সালে সবুজ পত্রে পাবলিশ হয়েছিল। ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই দ্য পোয়েট হিমসেলফ, এবং এর যে ইংরাজি অনুবাদটা কবি নিজেই করেছিলেন। দ্য প্যারটস ট্রেনিং, যেটা পাবলিশ হয়েছিল দ্য মডার্ন রিভিউ বলে একটা ম্যাগাজিনে। দ্য প্রেজেন্ট পিস ইজ দ্য ভার্সন পাবলিশড ইন দ্য মডার্ন রিভিউ। তাহলে এই যে আলোচ্য অংশটা প্রকাশিত হয়েছিল মডার্ন রিভিউ এই ম্যাগাজিনে। বুঝতে পেরেছ? তো গল্পটাকে কতগুলো এপিসোডে ভাগ করা হয়েছে। তোমাদের কাছে বইতে দেখবে এখানে 1, তারপর 2 এইভাবে লেখা রয়েছে। লেটস গো, একটু স্টার্ট করা যাক আজকে। Once upon a time there was a bird. It was ignorant. It sang all right, but never recited scriptures. It hopped pretty frequently, but lacked manners. অর্থটা কি? একদা এক সময় এক পাখি ছিল, যে ছিল অজ্ঞ, ইগনোরেন্ট। ইট স্যাং অল রাইট, গানটা ভালোই গাইতো, বাট নেভার রিসাইটেড স্ক্রিপচার্স, কিন্তু কোনো শাস্ত্র পাঠ করতে জানতো না। ইট হপড প্রিটি ফ্রিকুয়েন্টলি, এটা একটু একটু লাফাতো, বাট ল্যাকড ম্যানার্স, কিন্তু আদব কায়দার একটু অভাব ছিল। এই জন্য রাজা মনে মনে ভাবলেন, সেড দ্য রাজা টু হিমসেলফ। রাজা মিন্স দ্য কিং। এটা যেহেতু তোতা কাহিনী অরিজিনাল গল্প, সেই জন্য অরিজিনাল ওয়ার্ডটা রেখেছে রাজা। এবং দেখো এখানে 2 লেখা রয়েছে, রাজা মিন্সটা কি, রাজার অর্থটা কি, সেটা হচ্ছে কিং। তো সেই জন্য রাজা মনে মনে ভাবলেন, ইগনোরেন্স ইজ কস্টলি ইন দ্য লং রান, ফর ফুলস কনজিউম অ্যাজ মাচ ফুড অ্যাজ দেয়ার বেটার্স and yet give nothing in returns. বলছে এই অজ্ঞতার কারণে, ঠিক আছে, বহু মূল্য দিতে হয়েছে দীর্ঘদিন ধরে। ফর ফুলস কনজিউম অ্যাজ মাচ ফুড, আর এই বোকা বুদ্ধু এ অনেক খাবার খাচ্ছে, ঠিক আছে, অ্যান্ড ইয়েট, এবং তার পরিবর্তে গিভ নাথিং ইন রিটার্ন, পরিবর্তে আমাকে কিছুই দিচ্ছে না।
সেই জন্য রাজা কি করলেন, হি কল্ড হিজ নেফিউস, তিনি তার ভাগ্নেদের ডাকলেন, টু হিজ প্রেজেন্স, তার কাছে ডাকলেন, উপস্থিত হতে বললেন, অ্যান্ড টোল্ড দেম, এবং তাদের দিকে ডেকে বললেন যে দ্যাট দ্য বার্ড মাস্ট হ্যাভ এ সাউন্ড স্কুলিং, অর্থাৎ পাখিটার প্রপার ট্রেনিং দরকার, পাখিটার সম্পূর্ণ শিক্ষা দরকার। The Pandits were summoned and at once went to the root of the matters. পণ্ডিতদের ডাকা হয়েছিল সমন জারি করে, মানে আসতেই হবে, তো ডাকা হলো এবং তৎক্ষণাৎ তারা ঘটনার একেবারে মূলে পৌঁছালো, যে কী কারণে কীভাবে শিক্ষা দেওয়া যায়। পণ্ডিতেরা এসে বিভিন্ন যুক্তি দিচ্ছে। দে ডিসাইডেড, তারপর তারা ঠিক করলো যে দে ডিসাইডেড দ্যাট দ্য ইগনোরেন্স অফ বার্ডস ওয়াজ ডিউ টু দেয়ার ন্যাচারাল হ্যাবিট অফ লিভিং ইন পুয়ারনেস। বলছে এই পাখিটার অজ্ঞতার কারণটা হচ্ছে সে এই অস্বাস্থ্যকর একটা হতদরিদ্র অবস্থায় বাস করে, স্বাভাবিকভাবে তার স্বভাবসত্ত্ব মানে স্বাভাবিক অভ্যাসগত উপায়ে এই স্বাভাবিক যে জায়গায় বাস করে এরকম হলে হবে না, এই জন্যই এর অজ্ঞতার প্রধান কারণ হচ্ছে। Therefore, according to the Pandit, যাই হোক পণ্ডিতদের মতে, the first thing necessary for this bird's education was a suitable cage. ওই জন্য পণ্ডিতেরা বলল যে এই পাখিটার প্রয়োজনীয় শিক্ষা দেওয়ার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটা সুন্দর খাঁচা। The Pandits had their rewards and went home happy. পণ্ডিতেরা এসে তাদের পুরস্কার নিল, অর্থাৎ দক্ষিণা নিল, অর্থকড়ি নিল এবং তারা আনন্দে বাড়ি চলে গেল। এই হচ্ছে ফার্স্ট এপিসোডের ঘটনা, আশা করি বুঝতে পেরেছ। সেকেন্ড এপিসোডটা একটু ছোট আছে, দেখো। A golden cage was built with gorgeous decorations. একটা সোনার খাঁচা তৈরি করা হলো, কেমনভাবে, গর্জিয়াস ডেকোরেশন, মানে সুন্দরভাবে সাজিয়ে একটা সোনার খাঁচা তৈরি করা হলো। ক্রাউডস কেম টু সি ইট ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। জনগণেরা পৃথিবীর বিভিন্ন অংশ থেকে দেখতে আসতে লাগলো। কালচার ক্যাপচার্ড অ্যান্ড কেজড, এক্সক্লেমড সাম ইন র্যাপচার্স অফ এক্সট্যাসি। আনন্দে উৎসাহিত হয়ে কেউ কেউ আবার কান্নায় ভেঙে পড়েছে, মানে আনন্দের কান্নায় ভেঙে পড়ে বলছে সংস্কৃতি যেন এই খাঁচায় ধরা পড়েছে। আদার্স রিমার্কড, আবার অন্য কেউ মন্তব্য করলো, ইভেন ইফ কালচার বি মিসড, যদি এই সংস্কৃতি অর্থাৎ শিক্ষা সংস্কৃতি যদি নাও হয় পাখিটা, দ্য কেজ উইল রিমেন টু দ্য এন্ড, তার খাঁচাটা তো শেষ পর্যন্ত থেকে যাবে। এ সাবস্ট্যান্সিয়াল ফ্যাক্ট, যেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হাউ ফর্চুনেট ফর দ্য বার্ড, তারা বলো পাখিটার সত্যি কি ভাগ্য। দ্য বার্ড ইজ ভেরি ফর্চুনেট। দ্য গোল্ডস্মিথ filled his bag, ভালো করে দেখো, the goldsmith filled his bag with money and lost no time in sailing homewards. স্বর্ণকারেরা ব্যাগ ভর্তি করে টাকা নিল এবং কোনো রকম সময় অপচয় না করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এই হচ্ছে ফার্স্ট এপিসোড এবং সেকেন্ড এপিসোডের ঘটনা। নেক্সট ক্লাসে কন্টিনিউ করা হবে।